ছেড়ে যেতে হবে দুনিয়া। আর গন্তব্যের দিকে আমরা সবাই ধাবমান, চলমান, আমরা চলতেছি গন্তব্যের দিকে। আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, হ্যাঁ আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, আমার গন্তব্যের দিকে আমি চলমান, ধাবমান। আমি গন্তব্যের দিকে দৌড়াইতেছি, গন্তব্য আমার দিকে দৌড়াইতেছে, আমি গন্তব্যের দিকে দৌড়াইতেছি। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল আমার উম্মত সন্ধ্যার অপেক্ষা করে। সন্ধ্যা মিলল তো সকালের আশাই রেখো না। আল্লাহ রসুল তো একটু লম্বা বলছেন এখানে, যে সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যার আশা রেখো না। সন্ধ্যা মিলল তো সকালের আশা রেখো না। কারণ কি এটাও বলছেন যে আমার শেষ জমানার উম্মতের সবচেয়ে বড় যেটা বিপর্যয়, যেই জিনিস নিয়ে আসবে এদের উপরে বিপর্যয়, দুনিয়ার লাইনে না, আখিরাতের লাইনে সবচেয়ে বড় বিপর্যয় এদেরকে যেই জিনিসে এদের জন্য নিয়ে আসবে, যেই জিনিসের কারণে এরা বিপর্যয়ের মুখে পড়বে, ধ্বংসের মুখে পড়বে, সেটা হলো লমতাউলুল আমাল, লম্বা লম্বা আশা। লম্বা 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 বয়স 60 বছরের আশা 600 বছর, 600 বছরের এরও বেশি আশা। তো বলছে আশা রাখো না, তুমি আশা রাখো না, আর ভাইবো না সন্ধ্যা পাবে। এই জন্য কিন্তু সূর্য এই আল্লাহ রসুলের কথাই বলে, যখন ওঠে তো সূর্য ডেলি বলতে বলতে ওঠে, ফাক্তানিম লানাউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর, আর কোনদিন আমাকে উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য বলতে বলতে ওঠে, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লানাউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনদিন আর তোর জীবনে উদিত নাও হইতে পারি। সূর্য কিন্তু বলতে বলতে ওঠে। মাটিও কিন্তু আমাদেরকে বলে, সতর্ক করে, মাসির আলা বাতনি তামশি আলা যাহরি মাসির ফি বাতনি, আমার জমিনে তোমার বিচরণ, আমার পেটে বিচরণ হতে পারে মুহূর্ত পরেই তুমি আমার পেটে, হতে পারে কিছুক্ষণ পরেই তুমি আমার পেটে, যদিও এখন তোমার বিচরণ আমার পেটে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবে। এটাই সত্য। জমিনও আমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে মেসেজ দেয়, প্রতি মুহূর্তে মুহূর্তে ছেড়ে যেতে হবে দুনিয়া। হ্যাঁ, যদিও আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন, বড় আঙ্গিকে বুঝাইছেন, যারা সারাদিন কামায় ওদেরকে বুঝাইছেন, কানের ভিতরে এসা ধ্বনি দিছেন, কামাইতে পারো, যা কামাবে তা খাইতে দিব না, যা কামাবে তা, যা কামাবে তা, যা কামাবে তা খাইতে দিব না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, কামান কেন, কেন কামান? হ্যাঁ, কামান কেন? আরে বলেন না, খাওয়ার জন্য, ঠিক না? দুপুরে দোকানে বসে খান কি, এটারে খাওয়ান কয়? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? ছোট্ট একটা হটপটে নিয়ে আসছেন, একটা ছোট্ট বাটিতে একটু ডাল, ভাতের উপরে একটু ভর্তা সর্তা বা একটু ভাজি, আর ছোট্ট একটা বাটিতে নিয়ে আসছেন তরকারি, এটারে খাওয়ান কয় নাকি? খাওয়ান তো এটারে কয় যে দস্তরখানে 10 আইটেম লাগবে, আমি লেপটি মেরা বমু, মজা করে খামু, আর একটু পর পরে ডেকলিমু, এটার নাম হলো খাওয়ান। হ্যাঁ, খাওয়ানোর জন্য তো কামান। দুপুরে যেটা দোকানে বসে খান, এটার নাম খাওয়ান? কি রাগ হয়ে গেলেন? এটার নাম খাওয়ান না। খাওয়ানোর মিনিং সেটা না, খাওয়ার অর্থ এটা না। ওটা তো খাইলেন না, কোনো মতে ঢুকাইলেন আর কি, চাবানো যায় না। কাস্টমার যদি আয় পড়ে, এই জন্য চাবায় না, খালি হাঁসের মতো গিলে। রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখতেছি বুঝানোর জন্য।
বিদায় আমাদের গন্তব্য আখেরাত। এটা কোনো মতে আপনি মিছিং অ্যাবাউট করতে পারবেন না, যাইতেই হবে আখেরাত। কোরআন এটাই বুঝাইতেছে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে আসবেই আসবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের ধারণা আমাকে ফাঁকি দিবে? তো আল্লাহ থ্রেট দিয়েছেন, থ্রেট, ফানফিরু, ভাগো, কোথায় যাবে? ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যেতে দিবে না। আপনি মনে করতেছেন আকাশ খালি মাথার উপরে, ঠিক না? কি এটাই তো মনে করেন কি? আমরা এটা ভাবি না? আকাশ কোথায়? মাথার উপরে না, আকাশ চতুর্দিকে। বিদায় আমাদের গন্তব্য কসম খোদার আখেরাত। আমি লক্ষ্য বস্তু বানাই আর না বানাই, আপনার আমার গন্তব্য আখেরাত। আপনার আমার গন্তব্য আখেরাত, কসম খোদার আখেরাত। ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। দুনিয়ার প্রথম ব্যক্তি যে কবরে চলে গেছে, জানি না কত হাজার কোটি বৎসর হয়ে গেছে। আর কিয়ামতের সকালে যে যাবে, সে অল্প সময়ই মনে হয় থাকবে, তারপরও 30,000 বছর থাকবে, কবরে থাকবে। হ্যাঁ, কারো যাওয়া আগে, কারো যাওয়া পরে। এটাই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে এটাই সলিউশন আসছে, জবাব আসছে। ফেরেশতারা চিৎকার দিয়া বলছে, মউত লামিয়া ইশফিদ দুনিয়া, মউত। তাহলে জায়া করবেটা কি? লাভ নাই। আল্লাহ বলছে লাভ নাই মানি, বলছে মজা পাবে না, যাওয়ার মজা পাবে না, যাওয়া আসার মজা পাবে না, দুনিয়ার মজা এরা পাবে না। আল্লাহ বলছে ওইটা তোমাদের ভাবতে হবে না। জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিন আশা দিয়া ভোলা দিছি, আশার উপরে বাঁধবে বাসা, বেঁচে থাকবে আশা নিয়ে। বিধায় তোমাদের বাবার চিন্তা করতে হবে না। আরেকটা প্রশ্ন ছিল, সংখ্যা দেখা কপালে চক্ষু উঠে ফেরেশতারা বলছে লামিয়া সাইদ দুনিয়া, দুনিয়া জাগা নিবে না, এত কেন বানাইলেন? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মউত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। মালাকুল মউত ডেলি 70 বার দেখে আমার সময়টা কখন, উনি ডেলি 70 বার দেখে যে আপনার আমার সময়টা কখন, যেন মিস না হয়। সময় মতো উনি আসতে পারে, সময় মতো মিস না হয়। উনি ডেলি 70 বার দেখে, প্রত্যেকের লিস্টি দেখে। ওনার টিম ডেলি মনিটরিং করে। কিন্তু ওনার বড় কি আছে? টিম আছে, টিম, যারা অপারেশন সাকসেস করে, যারা অপারেশন সাকসেস করে। আবার এরকমও লোক আছে ওনার আসতেই হয় না, ওনাকে আসতেই দেওয়া হয় না। এরকমও লোক আছে যে ওনাকে আসতে দেওয়া হয় না। কিছু লোক এরকম আছে যারা দুনিয়ার থেকে যখন আখেরাতে যায়, তো আল্লাহ স্বয়ং বলে মালাকুল মউত তোমার যাওয়া দরকার নেই। তো বলছে কে যাবে? বা আমি নিজে যেয়ে নিয়ে আসবো। কে নিয়ে যাবে? আল্লাহ বলে আমি নিজে যেয়ে নিয়ে আসবো। কে নিয়ে আসবে? কে নিয়ে যাবে? কেমন হবে? আল্লাহ নিতে আসবে। হ্যাঁ, হাদিসে আছে। কে নিতে আসবে? আল্লাহ, আল্লাহ নিতে আসবে। তুমি আর্কিটেকচার আই না, দুনিয়ার কোনার থেকে ডিজাইন আই না, তুমি বানাবে, ডেকোরেশন করবে, কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। তোমাকে বেশি দিন থাকতে দিব না। তুমি ওসিয়ত করে গেলেও কেউ থাকতে দিবে না। তুমি যদি ওসিয়ত লেখা যাও, থাকতে দিব না। এটাই সত্য। জমাবে, তোমাকে বুক করতে দিব না। জমাবে তোমাকে। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি, কিন্তু আপনাদের দিলে লাগবে, এই জন্য উদাহরণ দিতেছি না। নাহলে উদাহরণ দেওয়া যায়, আল্লাহ রসুল আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছে। এই জন্য সাহাবায়ে কেরাম দেখা গেছে দুনিয়ার পিছে ব্যয় করেন নাই, এইগুলার পিছনে ব্যয় করেন নাই। যা ওটা আলাদা আলোচ্য বিষয়।
আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত। সবার গন্তব্য আখিরাত। আল্লাহ বলে যাবা কোথায়? আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না। আরেক জায়গায় বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবে? কোথায় ভাগবে? আইনা আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সাথে আছি। কি? আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সাথে। আমি সাথে, তোমার আমার ভিতরে ডিস্টেন্স কতটুকু ওটা আবার বুঝেছে। সাথের ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার আমার ভিতরে ডিস্টেন্স শারগের চেয়েও আমি কাছে, শারগ দূরে। অথচ হুকুম আসছে তুমি প্রস্তুত হয়ে আসো। আর সফরু বাঈদ, সফর বড় লম্বা। ওয়ান্নাকিদু বাসীর, যে দেখবে সে বড় তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা। এই জন্য মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আমল কিন্তু ৭ আকাশে ৭টা জিনিস চেক হয়। ৭ আকাশে ৭টা জিনিস চেক হয়। যেই আমলের ভিতরে ৭টা কোয়ালিটি আছে কিনা। প্রথম আকাশে একটা কোয়ালিটি চেক হয়, দ্বিতীয়তে আরেকটা, তৃতীয়তে আরেকটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ৭ আকাশ চেকিং হওয়ার পরে যখন উপরে যায় তো অষ্টম চেকিং আল্লাহ দেখে এই কোয়ালিটিটা আছে কি। আল্লাহ স্বয়ং চেকিং করে। আর আল্লাহ যেটাকে চেক করে ওটার নাম হলো ইখলাস। কি ওটার নাম? কি ইখলাস। আল্লাহ চেক করে ইখলাস। যখন দেখেন ত্রুটিপূর্ণ তো ওই আরশ থেকে বলে রুদ্দু, এটাকে অফিরত পাঠাও। ফেরেশতারা বলতো হাক্কা বাক্কা খায় যায় যে আল্লাহ আমরা চেকিং করলাম, ৭ আকাশওয়ালা ৭টা কোয়ালিটি পাইলো, এখন ফিরত। আল্লাহ বলবে তোমাদের চেকিং এ যা করার তা পাইছো, আমারটাই পাই না। ইখলাস নাই, ফিরত পাঠাও। রাত্রে যখন যায় বাসায় তখন তো সারা দিনের ক্লান্তি বলে বিছনায় যায়। কি বলে? বিছনা বলে না? সারা দিনের ক্লান্তি কি বলে? বিছনা। কি? ঘুম, আরাম, ঠিক না? হ্যাঁ, ওই সময় তো খাওয়ানো হয় না। কি হয় না? কি কি বলেন? হয় খাওয়ান। বহুত আছে এখানে, বাসায় যাওয়ার পরে কয় রাখো, সকালে খামু না, এখন ঘুমায় লই। ঠিক না? হাত উঠাইতে বললে অনেকজনে উঠাইতে পারবে। রাগ হয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। তাহলে আপনি কামান খাওয়ানোর জন্য খাইলেন কই? দুপুরেও খাইলেন না, রাত্রেও। হ্যাঁ, সকালে উঠে যদি বলে এখন খাও, করে দোকান খুলতে হইব না, চাবি তো আমার কাছে, দাও 2টা রুটি চাবাইতে চাবাইতে। অনেকে এরকম আছে, দিয়া দাও, বাসে বয়ে বয়ে খাইতে খাইতে যাবো। হ্যাঁ, গাড়িতে বসে খাইয়ে নিব। তো কামাই তো খাওয়ানোর জন্য, ঠিক না? কিন্তু আপনি খাইলেন কই? ও ছুটির দিন খাইলাম কোথায়? এই জন্য আল্লাহর কথা সত্য, আল্লাহ রসুলের কথা সত্য। কামাবে, তোমাকে খাইতে দিব না। কামাবে, আমি কিন্তু দেখাই দিলাম, কামাবে, তোমাকে খাইতে দিব না।